হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি রিঙ্কি তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো, এই যে অনেক রকম সবজি নিয়ে নিয়েছি। শীতকালে যেসব সবজি হয়, সিম, আলু, বাঁধাকপি, বেগুন, কাঁচা টমেটো, পেঁয়াজকলি, আর এখানে নিয়ে নিয়েছি কতগুলো আমুদি মাছ। তোমরা অনেকেই হয়তো এই মাছ খুব ভালো খাও, তো আমি ভালো করে পরিষ্কার করে, আমরা কিন্তু এই মাছের মাথাগুলো খাই না, কেটে ফেলে দিয়েছি। আর এখানে নিয়েছি বড়ি ভাজা। তো মাছগুলো ভালো করে লাল করে ভেজে নিয়েছি, আর সবজিগুলো কেটে কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে সবজিগুলোকে ভেজে নিয়েছি। এবার ভাজা ভাজা হয়ে গেলে এই যে মাছগুলোকে দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু মশলা সেরকম খুব একটা লাগে না। এখানে লাগে একটুখানি নুন, হলুদ, অল্প একটু চিনি, সামান্য একটু জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা। তো এই দিয়ে আমি ভালো করে মিশিয়ে, এই যে ধনে পাতাও কুচিয়ে রেখেছি, অনেকগুলো ধনে পাতা, বেশ খানিকটা, এখন অর্ধেক দেবো, আবার পরে অর্ধেক দেবো। শীতকালের প্রায় সব রান্নাতেই ধনেপাতা দিলে খেতে বেশ ভালো লাগে। গন্ধটা যা বেরিয়েছিল না, জাস্ট ওয়াও! তো আমার চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে। শীতকালে আমাদের বাড়িতে কিন্তু এই ছোটো মাছের, আমুদি মাছ হোক বা মোরলা মাছ হোক, এইসব মাছের চচ্চড়ি কিন্তু খুব হয়। তো এই দেখো, আমার চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে। তো আমি এবার নামাবো, আর একটু ধনেপাতা দিয়ে তারপরে নামাবো। এবার বড়িগুলো একটু পরে দেবো, একদম নামানোর আগের মুহূর্তে। কেন কি, বেশি বড়িগুলো গলে গেলে না ভালো লাগে না খেতে। ভাঙা ভাঙা হয়ে গেলে আমাদের বাড়িতে আবার পছন্দ করে না। তো যখন হয়ে আসবে, একটু আমি ঢেকে দেওয়ার পরে একদম নামানোর আগের মুহূর্তে দেব। ঠান্ডাটাও বেশ পড়েছে। তো এবার আমি বড়িগুলো দিয়ে দিলাম। আমার চচ্চড়ি প্রায় শেষের পথে, এবার আমি নামাবো। তার জন্য নামানোর আগে আমি চচ্চড়িটাতে আর কি বড়ি ভাজাটা দিয়ে দিলাম। দেখো, তো আমার রান্নাটা প্রায় শেষের পর্যায়ে। এখন বাজে বেলা 12টা। তো আমার 12:30 পৌনে 1টার মধ্যে সব রান্নাই কমপ্লিট হয়ে যাবে। আর আর যে পদগুলো রান্না করব সেগুলো সব রেডি আছে, কাটাকুটি সব হয়ে গেছে, তো জাস্ট রান্না করব। তো দেখো, আমার চচ্চড়ি হয়ে গেল। এই যে আমি ঢেলে নিচ্ছি। অনেকখানি হয়ে গেছিলো, যার জন্য থালা দিয়ে একবারে উপচে পড়ে যাচ্ছে। তো